ইসরায়েলে ইরানের দাঁত ভাঙা জবাবের পর এবার লেবাননের লড়াইয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর আক্রমণের সাথে সাথে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ চালাচ্ছে পাল্টা আক্রমণ। করায় পাল্টা হামলায় এরই মধ্যে ইসরায়েল তাদের ৮ সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আহত হয়েছেন অন্তত ৭ জন ইসরায়েলি সেনা। আইডিএফ জানিয়েছে নিহত সেনাদের মধ্যে ৪ জন ইগোজ ইউনিটের সদস্য। বুধবার লড়াইয়ের প্রথম যে ইসরায়েলি সেনা নিহত হন তিনিও এই ইউনিটেরই একজন ক্যাপ্টেন। ২২ বছর বয়সী ক্যাপ্টেনের নাম ইতান ইসহাক ওস্তার। তিনি ছিলেন ইগোজ টিমের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে এইতারন শহরে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন শহরের বাসিন্দা ও ইসলামিক হেলথ অথরিটি প্যারামেডিক। এনএনএ এই হামলাকে নৃশংস হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে। তারা জানায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো শহরের ইসলামিক হেলথ অথরিটি কেন্দ্রে আঘাত হেনে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি একটি ক্লিনিকও ধ্বংস করে দিয়েছে। বার্তা সংস্থাটি এর আগে জানিয়েছিল ভোরে ইসরায়েলি সীমান্তের কাছে দেবেল গ্রামে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক চলছে। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, সময় ফুরিয়ে আসছে, এখনই সতর্ক হওয়া প্রয়োজন। গত সপ্তাহ থেকে রাজধানীর বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এসব হামলার মধ্যে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এই প্রথম জানালো তাদের মাটিতে লড়াই চলছে এবং ইসরায়েলকে শক্ত জবাব দিচ্ছেন তারা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।